আজকের পর্বে তোমাদের সামনে তুলে ধরব দুর্গাপুরের সবথেকে বড় শিব মন্দির। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। চলো শুরু করা যাক আজকের যাত্রা। আজ শনিবার। আজ ঘরে সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে, আর সেটা খেয়ে বিকেল বিকেল করে বেরিয়ে পড়লাম একটা নতুন যাত্রায়। তোমরা দেখতে চাও তো সেটা কোথায়? তো চলো যাওয়া যাক। আর এখানের লোকেশনটা দেখলে কত সুন্দর। এখন আছি হাইওয়েতে, আর হাইওয়েতে থাকবো, জানলা খোলা থাকবে না তাই কি কখনো হয়? এখানে দেখতে পাচ্ছ জানলা কিন্তু খোলা, আর আমরা ফুরফুরে হাওয়া খেতে খেতে সুন্দর গান শুনতে শুনতে চললাম। তবে গানগুলো রাখতে পারলাম না। তোমরা তো জানোই গানগুলো তোমাদের শোনাতে গেলেই আমরা খেয়ে যাব কপিরাইট। এখন আমরা যাচ্ছি শিব শক্তিধাম। আশা করি তোমরা বুঝেই গেছো আমাদের থাম্বনেল দেখে। তোমাদের এখানে আসতে গেলে তোমাদের দুর্গাপুর স্টেশনে নেবে অন্ডালগামী যে কোনো বাসে চাপলেই তোমাদের নামিয়ে দেবে হাইওয়ের উপরে। শুধু বলতে হবে শিবশক্তিধাম গোপাল মাঠ। এই যে মোড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই মোড়টাই হচ্ছে গোপাল মাঠ মোড়। তোমরা এই মোড় থেকে হেঁটেও আসতে পারো বা টোটো করেও আসতে পারো। মাথাপিছু ভাড়া মাত্র 10 টাকা করে। শিব শক্তিধাম এটি অবস্থিত পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। মন্দিরের বাইরেই জুতো খুলে রাখার সুব্যবস্থা করা আছে। মন্দিরের কিছু নিয়মাবলীর অনুসারে মন্দিরে প্রবেশ করার আগে নিজের পায়ের জুতো এবং মোজা দুটোই খুলে রেখে প্রবেশ করতে হবে, আর তার সাথে চামড়ার যে কোনো জিনিস থাকলে সেটাও বাইরেই রেখে আসতে হবে। মন্দিরে প্রবেশ করতেই বাঁদিকে আছে সুন্দর একটি জলাশয়, যেটি সম্পূর্ণ বাঁধানো। শোনা যায় এই জলাশয়ের জল কোনো সাধারণ জল নয়, বেনারসের পবিত্র গঙ্গা জল রয়েছে এই জলাশয়ে। এই জলেই আছে নানান কালারের সুন্দর সুন্দর মাছ, যারা খানিকটা এরকমভাবে দর্শন দিয়ে থাকে। এই জলাশয়ের আরও একটি মাহাত্ম্য, এখান থেকেই দেখা যায় মন্দিরের চূড়া। আজকে আমরা এসেছি শিবশক্তিধাম, যেটা দুর্গাপুরে আছে। খুব বড় একটি মন্দির, যেটা আপনাদের খুব ভালো লাগবে। পারলে চলে আসুন, দেখাবো জায়গাটা, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। মন্দির প্রাঙ্গণে সাজানো আছে খুব সুন্দর করে গাছগাছালি, আর তার সাথে কিন্তু বসার জায়গাও আছে। এই চূড়ার নিচেই আছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। জল খাওয়ার জন্য পাশে কিন্তু গ্লাসও রাখা আছে। তোমরা যখন গ্লাসে করে জল খাবে তখন কিন্তু আলগোছেই জল খেও, কারণ এই গ্লাস থেকেই কিন্তু সবাই জল পান করে। পুরো মন্দিরের মেঝেতে কিন্তু এরকমভাবে টাইলস বসানো আছে, আর এই মন্দির কতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দেখেছো? মন্দির প্রাঙ্গণে ঢোকার জন্য একটা গেট ছিল, আর মূল মন্দিরে প্রবেশ করার জন্য এই রইল আরেকটা গেট।
যতটা ভেবেছিলাম মন্দিরটি কিন্তু আয়তনে বেশ অনেকটা বড়। মূল মন্দিরে প্রবেশ করার পর মনটা অনেকটা হালকা হলো। মন্দিরের বাইরেটাই এত সুন্দর, জানি না ভেতরটা আরো কত সুন্দর হবে। নিচের কার্পেট এরিয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, তার সাথে পাঁচিলের যে ডিজাইনগুলো, উফ, একটা আলাদাই অনুভূতি। তার সাথে সূর্যের আলো, তার সাথে এত সুন্দর এই আকাশ আর এই মন্দিরের কারুকার্যগুলো নিজেদের মুগ্ধ করে দেয়। মন্দিরের সামনেই আছে সুন্দর সুন্দর বেশ কয়েক ফুল গাছ। মন্দিরের দুপাশে রয়েছে দুটি হাতি। হাতি দুটিকে দেখে মনে হচ্ছে কখনো ভগবানকে প্রণাম করছে, আবার কখনো সবাইকে স্বাগত জানাচ্ছে। সাথেই আছে গোল্ডেন কালারের ঘণ্টা। মন্দিরের গর্ভগৃহে উঠে যাওয়ার সিঁড়িটা খুব সুন্দর সাদা মার্বেল দিয়ে নির্মিত করা। তার মধ্যে রয়েছে খুব সুন্দর করে ডিজাইন করা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো আছে। মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে নানান দেবদেবীর মূর্তি কারুকার্য করা রয়েছে। মন্দিরের পিলারে দেবদেবী ছাড়াও আরও অনেক কারুকার্য করা রয়েছে, আর সেটাও কিন্তু বেশ সূক্ষ্মভাবেই করা। মন্দিরের গর্ভগৃহেই আছে নন্দী, আর রয়েছে দেবেরও দেব মহাদেব আর মা পার্বতী। কমেন্টে হর হর মহাদেব লিখতে কেউ কিন্তু একদম ভুলো না। এই মন্দিরটি খুব বেশি পুরনো নয়, তবে ভক্তবৃন্দের সমাগম বলে দেয় যে মন্দির পুরনো বা নতুন বলে কিছু হয় না। যেটুকুই হয় ভগবানের ওপর আস্থা, ভরসা এবং ভালোবাসায়। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য মন্দিরের এক এক প্রান্ত থেকে সিঁড়ির ব্যবস্থা করা আছে। আমাদের দৃষ্টি দিয়ে তোমাদের সামনে আমাদের সমস্ত ভিডিও তুলে ধরি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা চাইলে আমাদের মিনি ব্লগগুলোও দেখতে পারো, সেগুলো আমরা পোস্ট করে থাকি আমাদেরই ফেসবুক পেজে, যার নাম রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। সেটার লিঙ্কও আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখানে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সাথে নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করতে একদম ভুলো না। আরেকটা কথা, তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো, যেই গ্রুপের নাম রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। শুধুমাত্র মন্দিরের ভিতরেই রয়েছে এমনটা নয়, মন্দিরের বাইরেও প্রত্যেকটা দেওয়ালে রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য। মন্দির খোলার একটি নির্দিষ্ট সময় আছে। সকাল 8:30 থেকে বেলা 11:30 অবধি মন্দির খোলা থাকে, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। শুধুমাত্র মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরে বললে বিষয়টা একটু ভুল হবে। এত সুন্দর ডিজাইন রয়েছে মন্দিরের চারপাশে, মানে যেটাকে আমরা পাঁচিল বলে থাকি। গর্ভগৃহে যাওয়ার পাশের সিঁড়িপথেই যে ডিজাইনটা রয়েছে দেখো কতটা সুন্দর। তবে এটা যদি দেখে মনে করো যে কাঠ দিয়ে তৈরি, তাহলে তোমরা একদম ভুল করছো, কারণ এটা সম্পূর্ণটা পাথর দিয়ে তৈরি। এই মন্দিরে খুব সুন্দর করে আরতি করা হয়, আর আরতিটা কিছুক্ষণ পরেই শুরু হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই মন্দিরের আশেপাশের আরও কিছু এরকম গাছ রয়েছে যেগুলো আমার ভীষণ ভালো লাগছে, সেই জন্যই এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার মুখ্য সিঁড়িপথের ঠিক উল্টো দিকেই আছে একটি সুন্দর গোছানো বাগান। তবে এটা কিন্তু প্রাইভেট এরিয়া, আর সেই জন্য লক করা থাকে। আমরা ওই গেটের ছোট্ট ফাঁক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখো কতটা সুন্দর করে গোছানো। এই ভিতরটাও বেশ মনোরম। এটি হলো মন্দিরের প্রসাদ প্রাঙ্গণ, যেখানে সন্ধে আরতির পর সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। প্রসাদ অঙ্গনের মধ্যেই চারপাশ বেষ্টিত একটি জায়গা করা আছে, যেখানে হোমযজ্ঞ করা হয়। এবারেই শুরু হবে সন্ধে আরতি। চলো মহাদেবের সন্ধে আরতি দেখে নিই।
পড়াশোনায় ফাঁকি দিলেও সন্ধ্যা আরতিতে কিন্তু কেউ ফাঁকি দেয় না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে সন্ধ্যা আরতি কিন্তু প্রায় শেষের দিকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে, আর সন্ধে হওয়ার ঠিক পরেই মন্দিরের বাইরেটা আরও সুন্দর দেখতে লাগে। কেন জানো? এই যে মন্দিরের বাইরে যে আলোগুলো জ্বলে ভীষণ সুন্দর, আর এক এক সময় দেখো এক এক রকম আলো জ্বলছে। আজকের এই ভগবান দর্শন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। মন্দির পরিক্রমা করে ভগবানের দর্শন লাভ করে সন্ধ্যা আরতি দেখে শুরু হলো প্রসাদ গ্রহণের পালা। আর তাই জন্য দেরি না করে কিন্তু ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রসাদ গ্রহণের সাথে সাথে কিন্তু আরও দুটো জিনিস এখান থেকে নিতে পারবে। যেই প্রদীপটা দিয়ে ভগবানকে আরতি করা হয় সেই প্রদীপের তাপ এবং ভগবানের আশীর্বাদী ফুল। এরপরই ভগবানের নাম করে নিয়ে নিলাম ভগবানের প্রসাদ। প্রসাদ প্রাঙ্গণ থেকে প্রসাদ গ্রহণ করার পর সেখান থেকে বেরিয়েই আমি কিন্তু প্রসাদ খাচ্ছিলাম, আর তার পাশেই আছে কিন্তু হাত ধোয়ার কলের ব্যবস্থা। প্রসাদ খেয়ে হাত ধুয়ে ভগবানের দর্শন করে মনটা ভীষণ শান্তি হলো। দুর্গাপুরে অবস্থিত সবথেকে বড় শিব মন্দির তোমাদেরকে দর্শন করিয়ে সত্যি বলতে আজকে আমার বেশ ভালো লাগছে। আমার তো এই মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্টে জানাবেন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে কিন্তু হর হর মহাদেব অবশ্যই লিখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।